এটা কিন্তু আমার নানা বাড়ি, কাজে আমি কিন্তু রাগ করতে পারি। নানা বাড়ির উপরে কিন্তু আবদার আছে, কাজে একদম চুপ শান্ত হয়ে বসতে হবে। শান্ত হয়ে না বসলে কথা বলবো না, একদম শান্ত হতে হবে। শান্ত না হলে তাহলে কথা বলবো না। এই তাহলে আমি বসে গেলাম। বহু বছর পরে ফেনীতে এসেছি আমি। আজকে সকালে আমার প্রথম মিটিংটা ছিল চট্টগ্রামে। চট্টগ্রামের সাথে আমার একটা আবেগ গণসম্পর্ক রয়েছে। আর ফেনীতে তারপরের মিটিংয়ে আসলাম, ফেনীর সাথে রয়েছে আমার একটা আত্মীয়তার সম্পর্ক, তথা গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক। প্রিয় ভাই বোনেরা, আপনাদের যেমন দাবি আছে বিএনপির কাছে, ঠিক একইভাবে বিএনপিরও কিন্তু দাবি আছে আপনাদের কাছে। ঠিক ঠিক বলেছে? এই যে পিছনে যারা আছেন, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরের মানুষের যেমন বিএনপির কাছে একটা দাবি আছে, জোর দাবি এলাকার উন্নয়নের ব্যাপারে, মানুষের সমস্যা দূর করার ব্যাপারে, ঠিক বিএনপিরও একটা দাবি আছে না আপনাদের কাছে? কি সেই দাবি? কি সেই দাবি? ধানের শীষকে জয়যুক্ত করা, ধানের শীষকে জয়যুক্ত করা। এখন প্রিয় ভাই বোনেরা, আমরা রাজনীতি করি। আমরা রাজনীতি করি কাদের জন্য? দেশের মানুষের জন্য আমরা রাজনীতি করি। স্বাভাবিকভাবেই আমরা যখন দেশের মানুষের জন্য কাজ করতে চাইব, তখন আমাদের পরিকল্পনা থাকতে হবে। আমরা যা বলবো, আমরা আপনাদের সামনে চেষ্টা করব সেই কাজগুলো বাস্তবায়ন করার জন্য। কারণ আমরা মনে করি জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস।